বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে যারা ধারণ করেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধপন্থী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা কর্মী সমর্থক সকল শ্রেণীর মানুষের কাছে একটা মাত্র প্রশ্ন রাখতে চাই। যদি আপনারা আমাকে উত্তরটা দেন আমি খুব বেশি খুশি হব। অ্যাক্টিভিজম কাকে বলে? অ্যাক্টিভিজম কি? অ্যাক্টিভিজম কিভাবে করতে হয়? এই তিনটা প্রশ্ন একটা প্রশ্নের মতোই, আমাকে একটু জানাবেন কমেন্ট করে। আমি আমার উত্তরটা বলে যাই। অ্যাক্টিভিজম এমন একটা জিনিস যেটা দিয়ে নতুনত্ব খুঁজে বের করতে হয়। আমি যেটা বিশ্বাস করি, অ্যাক্টিভিজম মানে মিথ্যা কথা না, সত্য কথা বলা। অ্যাক্টিভিজম মানে কোনো গুজব রটানো হলে সেটার কাউন্টার সৃষ্টি করা, নেরেটিভ সৃষ্টি করা গুজবের বিরুদ্ধে। অ্যাক্টিভিজম মানে আদর্শিক যে বিষয়গুলো আছে সেগুলা আদর্শিক জায়গায় থেকে সত্য এবং সঠিক পথে উপস্থাপন করা। অ্যাক্টিভিজম মানে শবনম ফারিয়ার অর্ধেক নুড ছবি ফেসবুকে আপলোড করা না। অ্যাক্টিভিজম মানে পিনাকি ভট্টাচার্যের মাকে ধর্ষণ করতে চাওয়া না। এটা বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশের মুক্তিযুদ্ধপন্থী যত বড় বড় হনু অ্যাক্টিভিস্ট আছে, যত দ্রুত বুঝবে তত দ্রুত বাংলাদেশ আওয়ামী লীগের জন্য মঙ্গল, তত দ্রুত বাংলাদেশের জন্য মঙ্গল, এবং তত দ্রুত বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে অর্থাৎ মাঠের রাজনীতিতে স্বাভাবিক প্রক্রিয়ায় ফিরতে পারবে, অন্যথায় সম্ভব না। একজন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের মাকে ধর্ষণের হুমকি দিয়েছিল, যার কারণে এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন ব্যক্তিবর্গ যারা ফরেন মিনিস্ট্রিতে কর্মরত, যারা ফরেন পলিসিগুলো দেখে এই স্ক্রিনশট দিয়ে পৃথিবীর বিভিন্ন মানবাধিকার কমিশন, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে যে দেখেন আওয়ামী লীগের একজন অনলাইন অ্যাক্টিভিস্ট কিংবা বাংলাদেশের মুক্তিযুদ্ধপন্থী একজন অ্যাক্টিভিস্টের তাদের মানসিকতা দেখেন, একজন বৃদ্ধ নারীকে ধর্ষণ করতে চায়। পিনাকির মা তো কোনো অন্যায় করেনি, অন্যায় করেছে পিনাকি ভট্টাচার্য। পিনাকিকে আপনি সকাল সন্ধ্যা 3 বেলা দর্শন করেন, কোনো সমস্যা নাই, বাট পিনাকির মা কেন আসবে এখানে? আপনি গালি দিতে পারেন, বাট করবেন একজন বৃদ্ধ মহিলাকে, এটা আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলবেন, এইটাকে ভাই অ্যাক্টিভিজম বলে না। শবনম ফারিয়া একজন ডলার খেকো বলতে পারেন, বলেন, কোনো সমস্যা নাই, কিন্তু তার হাফ নুড ছবি এআই দিয়ে বানিয়ে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপলোড করা, দিনে 3 বার আপলোড করা, এটাকে অ্যাক্টিভিজম বলে না। এখন আপনারা যদি মনে করেন এটা অ্যাক্টিভিজম, সমস্যা নেই, করতে থাকেন। তবে একটা কথা মাথায় রাখবেন, 90 দশকের অ্যাক্টিভিজম দিয়ে একবিংশ শতাব্দী চলবে না। এটা 2026 সাল, আপনাকে বুঝতে হবে এই প্রজন্ম কি পছন্দ করে, এই প্রজন্ম কি পছন্দ করে না। বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমের উপস্থিতিতে বর্তমান প্রজন্মের একটা বিশাল অংশ আছে। 100%-এর মধ্যে অন্তত পক্ষে 40 থেকে 50% একবিংশ শতাব্দীর প্রজন্ম। এই প্রজন্মকে ওই 90 দশকের অ্যাক্টিভিজম করিয়ে তাদের মাইন্ড ডাইভার্ট করতে পারবেন না, কোনো নেরেটিভ দাঁড় করাইতে পারবেন না, যেটা আমরা দেখতে পাচ্ছি। এমন অনেক অ্যাক্টিভিস্ট দেখতেছি যারা কিনা সজীব ওয়াজেদ জয়কে নিয়েও ব্যঙ্গ করতেছে, তিরস্কার করতেছে। বাংলাদেশ আওয়ামী লীগের পরবর্তী নেতৃত্ব নিঃসন্দেহে সজীব ওয়াজেদ জয়। যতদিন বঙ্গবন্ধু কন্যা বেঁচে আছেন, যতদিন তিনি তার দায়িত্ব নিজে থেকে কাউকে অর্পণ না করছেন, ততদিন পর্যন্ত তিনি থাকবেন পার্টির দায়িত্বে, তিনি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সর্বোচ্চ দলীয় প্রধান। কিন্তু তার চাওয়াতে পরবর্তীতে হয়তো আমরা আশা করতেই পারি, সকল নমুনা আমরা দেখতে পাচ্ছি সজীব ওয়াজেদ জয় মূল নেতৃত্বে আসছেন। আপনি আওয়ামী লীগের একজন অ্যাক্টিভিস্ট পরিচয় দেন, যদিও আপনি সবসময় বলেন আপনি সরাসরি আওয়ামী লীগের কেউ না, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আপনাকে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট হিসাবেই পরিচয় করে দেওয়া হয়, অনেকে দেওয়ার চেষ্টা করে। তাহলে আপনি আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট হয়ে কিভাবে সজীব ওয়াজেদ জয়ের স্ট্যাটাসকে শেয়ার করে সেটাকে নিয়ে ব্যঙ্গ করে ক্যাপশন দেন? এটা কি অ্যাক্টিভিজম বলে? এটা কি আদর্শিক দায়বদ্ধতা বলে? বুঝি না ভাই, ছোট মানুষ, বেশি বললে আবার বলবে বেশি বুঝে। মূল প্রসঙ্গে আসি। বাবু রমেশ চন্দ্র সেন ঠাকুরগাঁ 1 আসনের সংসদ সদস্য, প্রবীণ আওয়ামী লীগ নেতা। বাবু রমেশ চন্দ্র সেন অসুস্থ মানুষ ছিলেন। 2024 সালের 17ই আগস্ট রাজাকার পুত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চাওয়াতে সেখানকার একজন ছাত্রদল নেতা বাবু রমেশ চন্দ্র সেনকে তার গ্রুপ দিয়ে প্রথমে মারধর করে মবের মাধ্যমে, এরপর তাকে পুলিশের মাধ্যমে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। বাবু রমেশ চন্দ্র সেন একজন প্রবীণ আওয়ামী লীগ নেতা, তার এলাকায় যথেষ্ট জনপ্রিয়তা আছে, তার বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ ছিল না। দল মত নির্বিশেষে তিনি সকলের প্রিয় পাত্র ছিলেন। ওকে ফাইন, তিনি আওয়ামী লীগের সাংসদ ছিলেন, সাবেক মন্ত্রী ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডেন্ট মেম্বার, আওয়ামী লীগের সর্বোচ্চ নেতৃত্ব, আমি সে কারণে বুঝে নিলাম তাকে গ্রেফতার করা হয়েছে যেহেতু আওয়ামী লীগের পতন হয়েছে। কিন্তু যারা গ্রেফতার হয়েছে তারা কি নাগরিক অধিকার পাবে না? তারা কি আইনি সেবা পাবে না? তারা কি জেলখানার মধ্য যে ন্যূনতম মৌলিক অধিকারগুলো আছে, ন্যূনতম নাগরিক সুবিধাগুলো আছে, সেগুলা কি পাবে না? সবকিছু থেকে বঞ্চিত হবে? কেউ কি চিকিৎসার সেবা থেকে বঞ্চিত হয়? আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে বিএনপির কোনো নেতা চিকিৎসার অভাবে মারা গেছে? কেউ বলতে পারবেন? জেলখানার মধ্যে থেকে বলতে পারবেন না। মির্জা ফখরুল চোখার জায়গার পুত্র শেখ হাসিনার থেকে চিকিৎসার টাকা নিয়ে চিকিৎসা করিয়ে এসেছে সিঙ্গাপুর থেকে। এই মির্জা ফখরুল রাজাকারের বাচ্চা বাবু রমেশ চন্দ্র সেনকে মব করিয়ে গ্রেফতার করতে বাধ্য করেছিল
ঠাকুরগাঁও পৌর ছাত্র দলের আহ্বায়ক রিপন মিয়ার মাধ্যমে মির্জা ফখরুল অনেকদিন বেঁচে থাকেন। সৃষ্টিকর্তার কাছে অনেক প্রার্থনা করি তিনি যেন আপনাকে অনেকদিন বাঁচিয়ে রাখেন, কারণ আপনাকে কাফফারা দিতে হবে। আপনি আজকে নাটক করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে শোক প্রকাশ করেন, আবার তাকে দেখতে যান, নাটক করেন। এসব নাটক আমরা বুঝি না। তার বিরুদ্ধে অন্যায় কিংবা অভিযোগের কোনো নজির নাই, কোনো অভিযোগ নাই। তারপরেও শুধুমাত্র আওয়ামী লীগের প্রবীণ নেতা হওয়ার কারণে তাকে আপনারা আইনি সেবাটুকু তো দেন নাই, তাকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করেছেন, তাকে জেল হত্যা করেছেন, এবং সবকিছু হয়েছে চখারা জাগারের পুত্র ফখা ফখরুলের নেতৃত্বে। যাই হোক, ফখরুল সাহেব বেঁচে থাকেন, আমরা দোয়া করি আপনি বেঁচে থাকেন। আমি সবসময় একটা পলিসিতে বিশ্বাস করি, যে আপনাকে ফুল দেবে তাকে আপনি ফুল দেবেন, যে আপনাকে কাটা দেবে আপনি তাকে তার থেকে বড় কাটা দেবেন। এটা আমার পলিসি বলতে পারেন। ফুলের প্রতিদান ফুল, কাটার প্রতিদান কাটা। আমি এই থিওরিতে বিশ্বাস করি। বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বাংলাদেশকে আজকে এই জায়গায় নিয়ে এসে পৌঁছানোর একমাত্র কারিগর এই আওয়ামী লীগের দুলাভাই বদমাস সেনাপ্রধান ওয়াকার। গতকাল এমন একটা ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিয়েছে, এটা দেখার পর আসলে সেনাবাহিনীকে থুথু মারতে মন চাচ্ছে। বিশ্বাস করেন, বাংলাদেশ টাইমস অনলাইন পত্রিকা, মোটামুটি অনেকটা জনপ্রিয় পত্রিকা, বাংলাদেশ টাইমসের অফিসে গিয়ে সেনাবাহিনীর সদস্যরা সেই অফিস ঘেরাও করে 17 জন কর্মচারী কর্মকর্তাকে অফিস থেকে তুলে নিয়ে গেছে উত্তরার একটা সেনা ক্যাম্পে। অপরাধ কি জানেন? গত দুদিন পূর্বে বাংলাদেশ টাইমসের কিছু সাংবাদিক ইনকিলাব মঞ্চের একটা সংবাদ প্রচার করেছিল, যার কারণে তারা অফিসে কর্মরত ছিল। সেখান থেকে 17 জনকে গ্রেফতার করে নিয়ে গেছে বাংলাদেশ সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে হয়তো বা মামলা দেওয়া হবে। এটা কি গণমাধ্যমের স্বাধীনতা? এটা কি বাক স্বাধীনতা? এই বাংলাদেশ আপনারা চেয়েছিলেন? বাংলাদেশের মিডিয়া, আরে বাবা, শেখ হাসিনাকে ফেসিস্ট ফেসিস্ট স্বৈরাচার স্বৈরাচার বলে মুখের ফেনা তুলে ফেলেছিলেন। শেখ হাসিনার শাসনামলে কোনো সাংবাদিককে অফিসে কর্তব্যরত অবস্থায় ধরে নিয়ে গিয়েছিল? পুরো স্টাফকে ধরে নিয়ে গেছে। মানে 17 জনের একটা স্টাফ আছে বাংলাদেশ টাইমসের অফিসে, প্রত্যেকটা স্টাফকে ডিউটিরত অবস্থায় ধরে নিয়ে গেছে। এটা কি গণমাধ্যমের স্বাধীনতা হইতে পারে? ইনকিলাব মঞ্চের সংবাদ প্রকাশ করা যাবে না, প্রচার করা যাবে না, কারণ ইনকিলাব মঞ্চ ইউনুসের টুন্ডা চুষে। জামাতের প্রিয় সংগঠন, ওয়াকারের প্রিয় সংগঠন, কারণ ওয়াকার তো জামাতের লোক। বুঝতে পারছেন বাংলাদেশে কি চলছে? নির্বাচন নির্বাচন নির্বাচন। শুনলাম গাজীপুরের কয়েকটা কেন্দ্রে নির্বাচনী যে সরঞ্জাম সেগুলা বিতরণ বন্ধ করে দিয়েছে নির্বাচন কমিশন, কারণ সেখানে বিভিন্ন ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে। তবে কি গাজীপুর থেকে নির্বাচন বন্ধের সূচনা হলো? কি মনে হয় আপনাদের? প্রশ্ন করবেন, জানাবেন, জানবেন। যে যেখান থেকে তথ্য পান দেবেন, প্রচার করার চেষ্টা করব। ভালো থাকবেন। খেলা জমে ক্ষীর, দেখা যাক। ধন্যবাদ।